26টা ভাষায়। তাহলে তানারা কি হুজরা শরীফের ভিতরে শুধু খান আর ঘুমান নাকি এটা মনে হয়? কখনো মুরিদের জন্য মোরাকাবা দেন, কখনো মুরিদের জন্য মুসাহেদায়, কখনো মুরিদের জন্য সিজদাতে, কখনো মুরিদের জন্য রুকুতে, কখনো মুরিদের জন্য কিয়ামে দাঁড়িয়ে আল্লাহর ওলিগণ বলতে থাকেন আল্লাহ খাওয়ার অভাব ছিল না, করার অভাব ছিল না আল্লাহ, কিন্তু তুমি বড় দয়া করে মেহেরবানি করে এই কামেল মুর্শিদের দরবারের একজন আপনার গোলাম হিসেবে কবুল করেছো আল্লাহ। ও মালিক, আমার জীবনটা এই হযরত শরীফের মধ্যে বিলীন হয়ে যাক, আমার কোনো জানের পরোয়া নাই, মোমবাতি যেমন করে গলে নিঃশেষ হয়ে যায়, আমি আল্লাহওয়ালা ঠিক তেমনি করে আমার জীবনটাই হযরার মধ্যে মোমবাতির মতো জ্বালিয়ে শেষ করে দেব, আর যত ইমানের নূর সব আমি আমার মুরিদদের বন্টন করে দেব। কোথায় পাবেন এরকম মুর্শিদ? কথা বুঝতে পারছেন কিছু ভাই? রাত দিন মজলিসে একটানা রেস্ট নেই, গলার অবস্থা বুঝতে পারছেন তো কিরকম? একটানা মজলিস চলছে, রেস্ট নেই। এ কাজ আমাদের মতো অযোগ্য নালায়েকের দ্বারাই করা সম্ভব নয়। ফাটা ঢোল যেমন, তার ভিতরে কোনো যন্ত্রপাতি নাই, কিছুই নাই, কিন্তু বাজানেওয়ালা একজন থাকে, তার বাজানোর কারুকার্য যেমন হয়, বাজনার তালকটে এই ওয়াজিনরা যখন এখানে দাঁড়ায়, মুর্শিদ ওখান থেকে নেক নজর দিয়ে মুরিদদের মুখ দিয়ে ব্যাখ্যা করায়। আপনারা পূর্বে শুনেছেন মৌলানা আব্দুর রহমান সাহেব, বড় মাওলানা, তাই তো? কথা বলেন একটু। তিনি হজ পাকে যাবেন, শ্রাবণ সিঙ্গাপুরি হুজুর কেবলা রহমতুল্লাহের কাছে ইজাজত নিলেন, হুজুর পারমিশন দিলেন। দেওয়ার পরেতে বলছেন, মাওলানা সাহেব ফ্লাইট কবে গো? হুজুর কেবলা কেমন কথা বলতেন? তো বললেন যে আমার অমুক তারিখে ফ্লাইটের ডেট, তো যাওয়ার সময় একবার সাক্ষাৎ করে দেন। মাওলানা সাহেব যথা টাইমে উলুবেড়িয়া গরুহাটা থেকে তার 4 চাকার গাড়ি ছুটিয়ে মার্কেট স্ট্রিটে গেলেন। কে গাড়িতে? শ্রাবণ সিঙ্গাপুরি হুজুর কেবলা রহমতুল্লাহ। সাক্ষাৎ করলেন, অনেক কথা হলো, হুজুর কেবলা অনেক কিছু বললেন, মাওলানা সাহেব শুনলেন। চলে যাচ্ছেন, হুজুর কেবলা ডেকে বলছেন, মাওলানা সাহেব